একটি ভুল নাকি চরম অবহেলা? রাজধানীতে খতনা করাতে গিয়ে এক এতিম শিশুর জীবনে নেমে এসেছে ভয়াবহ বিপর্যয়। চন্দ্রিমা মডেল টাউনে 9 বছরের এই শিশুটি মা বাবা হারিয়ে বড় হচ্ছেন নানির কাছে। জীবন কি, কষ্ট কি, হয়তো পুরোটা বোঝার আগেই তাকে সহ্য করতে হলো ভয়াবহ এক চিকিৎসা বিপর্যয়। অভিযোগ উঠেছে মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে খলিল মেডিকেল হল নামের ওই ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসার আড়ালে চলছিল সার্জারির মতো কার্যক্রম। সেখানেই খলিল নামের এক ব্যক্তি, যিনি চিকিৎসক নন, খতনা করতে গিয়ে শিশুটির পুরুষাঙ্গ কেটে ফেলেন। উনি আবার দ্বিতীয়বার আবার চামড়ানি কাটছে। আমি ভাই আবার কাটছেন কেন? তো বলছে ভাই সমস্যা হয়েছে, এটুকু না কাটলে কম কাটা পড়েছে, আবার ফের কাটিয়ে ওইটা বেশি হয়ে গেছে। সে বলে 30 বছরের অভিজ্ঞতা তার, সে আশেপাশে আরো করছে, কিন্তু সে বাচ্চাটার মুসলমানি করতে গিয়ে তার যে ফিলিংসটা কেটে ফেলছে, সেটা আমার মানা অসম্ভব বা আমি মানতে পারতেছি না। কালের কণ্ঠের ক্যামেরায় খলিল দাবি করেন, দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় এই প্রথম এমন ভুল হয়েছে। অনেকদিন যাবতীয় মুসলমানি করাই, এই যাবত আমি প্রায় 15-20 হাজার বাচ্চা মুসলমানি করেছি 2000 সাল থেকে। আজ পর্যন্ত কেউ কোনো অভিযোগ নাই আমার উপরে। তবে প্রশ্ন উঠছে, একজন প্রাথমিক চিকিৎসক কি আদৌ সার্জারি করার অধিকার রাখেন? এই প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেন অভিযুক্ত খলিল। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এটা আমি দীর্ঘদিন করে আমার একটা অভিজ্ঞতা আছে। হ্যাঁ, পারমিশন জি, এটা বলছেন, এটা কিন্তু আমি বলছি ঢাকা শিশু হসপিটাল থেকে আমরা একটা পোস্ট করছি। অন্যদিকে শিশুটির দেখভালের দায়িত্বে থাকা নানি ও স্থানীয়রা অভিযোগ করেন, ঘটনার পর বিষয়টি ধামা চাপা দিতে তাদেরকে ভয়ভীতি দেখানো হয়েছে। এমনকি 1 লাখ টাকায় মীমাংসার প্রস্তাবও দেওয়া হয় বলে দাবি তাদের। হুমকি দিছে, আমাকে পুলিশ যা ধরে দিব, হেরা আমরা পুলিশ আইলে হেরা টাকা দিয়ে পুলিশ বিদায় করবো, আমাকে কিছু করতো না। হ্যাঁ হ্যাঁ বাগনা বলে কোন কলেজে পড়ে, কলেজের ফুল এন্টুল আনছে, আমাকে মারধর করবো। তারপর হেরা হামকি হুমকি দিতে আছে, মোবাইলে হেরা ধুমকি দিচ্ছে, হেরা ডাকছে, হেরা গেছে মতন আমরা একটা হেরাটা পয়সা দিতেছে। তো আমরা মনে বুঝি যা গরিব মানুষ যেমনি যা হয় আমরা মিলে আসব। সে আবার আমাদেরকে হুমকি দেয়, আমি অভিজ্ঞ ডাক্তার, আমি সায়েন্স নিয়ে লেখাপড়া করছি, আপনারা আমার কি করবেন কইরা দেখান। তবে এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন খলিল। ঘটনার পর শিশুটির পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। খতনা দেওয়ার মতো সাধারণ একটি চিকিৎসা, যা অদক্ষতার কারণে রূপ নিয়েছে ভয়াবহতায়। ছোট্ট এই শিশু, তার অদূর ভবিষ্যৎ পড়ে রয়েছে। তবে অদক্ষ এবং হাতুড়ি ডাক্তার দ্বারা চিকিৎসা করানো এবং খতনা করাতে গিয়ে পড়েছে এই বিপাকে, কেটে ফেলা হয়েছে তার পুরুষাঙ্গ। এর দায়ভার কে নিবে? এতিম এই শিশুর দায়ভার আসলে কার ঘাড়ে পড়বে? এই সমাজ কি ব্যবস্থা নিবে? ইখলাসুর রহমান, কালের কণ্ঠ, ঢাকা।